তুমি যদি পরবর্তী ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি এমসিকিউ এর মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং এর ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি কৌশিক। আজকে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেইন এক্সামকে ফোকাস করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের 1000 কোশ্চেন অ্যান্সার উইথ এক্সপ্লেনেশনের একটা সিরিজ স্টার্ট করতে চলেছি। আজকে আমরা প্র্যাকটিস সেট 1 এ যে কোশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আমরা ডিটেলসে ডিসকাস করব। ওকে, তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার স্টার্ট করি। Question number 1. Who was the leader of 1857 struggle for freedom in Lucknow? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1857 সালের যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাতে লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, হযরত মহল। এই হযরত মহল বা বেগম হযরত মহল ইনি ছিলেন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের কিন্তু ওয়াইফ। আর এই বেগম হযরত মহল তিনি ব্রিটিশদের এগেইনস্টে 1857 সালে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেখানে লখনৌ থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এই বেগম হযরত মহল সম্পর্কে আমরা একটা ইনফরমেশন অ্যাড করছি। বেগম হযরত মহল তার নাবালক পুত্র বারজিস কাদরিকে সিংহাসনে স্থাপন করে তিনি নিজেই বিদ্রোহ পরিচালনা করতেন। ওকে, নেক্সট কোশ্চেন। Who was commander in chief of নানা সাহেব? নানা সাহেবের কমান্ডার ইন চিফ কে ছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তাতিয়া টোপি। এই তাতিয়া টোপি ছিলেন নানা সাহেবের কমান্ডার ইন চিফ। এবার নানা সাহেব সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো। এই নানা সাহেব তিনি 1857 সালের যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর এই নানা সাহেব এই মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে। নেক্সট কোশ্চেন। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে নিযুক্ত ছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। লর্ড ক্যানিং সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। এই লর্ড ক্যানিং ছিলেন 1857 সালের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল। হি ওয়াজ অলসো দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাজ আফটার দ্য রিভোল্ট কোম্পানি রুল কেম টু অ্যান এন্ড। এই কোম্পানি রুল যখন এন্ড হলো তখন কিন্তু সেই সময় অর্থাৎ তিনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বিদ্রোহের পর যখন কোম্পানি রুল এন্ড হলো, পরবর্তীকালে যখন এই ভাইসরয় পদটা গঠন হলো তখন তিনি হলেন ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন। গণপতি ফেস্টিভ্যাল ইন মহারাষ্ট্র ওয়াজ স্টার্টেড বাই? মহারাষ্ট্রে গণপতি উৎসবের কে প্রবর্তন করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, বাল গঙ্গাধর তিলক। এই বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। বাল গঙ্গাধর তিলক তিনি এই গণপতি উৎসবের প্রবর্তন করেছিলেন 1893 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে এই গণপতি ফেস্টিভ্যাল মহারাষ্ট্রের একটা ন্যাশনাল ফেস্টিভ্যালে কিন্তু রূপান্তরিত হয়। কোশ্চেন নাম্বার 5. কুকা মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কুকা মুভমেন্ট অর্গানাইজড করেছিলেন? অ্যান্সার হবে
অপশন নাম্বার সি, গুরু রাম সিং। এই গুরু রাম সিং বা বাবা রাম সিং ইনি কিন্তু এই কুকা মুভমেন্ট অর্গানাইজড করেছিলেন। এই কুকা মুভমেন্ট, যেটাকে বলা হয় কুকা রিভোল্ট বলা হয়, এই বাবা রাম সিং সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। এই বাবা রাম সিং, তার জন্ম হয়েছিল 1815 সালে। একটা তার পিতা ছিলেন একজন পুয়ার কার্পেন্টার। তার জন্মস্থান হলো বিহানি বলে একটি গ্রাম, যার লোকেশন হচ্ছে ওয়াজ অ্যারাউন্ড 7 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লুধিয়ানা, যেটা লুধিয়ানা থেকে 7 কিলোমিটার দূরবর্তী একটা অঞ্চল। নেক্সট কোশ্চেন, ভিল রিভোল্টেড এগেইনস্ট দ্য ব্রিটিশ ইন, ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এমপি এবং মহারাষ্ট্র, অর্থাৎ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। এই ভিল রিভোল্ট কোথায় কোথায় সংগঠিত হয়েছিল আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ভিল রিভোল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ টুক প্লেস ইন খানদেশ, ধর, মালওয়া, ওয়েস্টার্ন ঘাট এন্ড সাউদার্ন রাজস্থান। এই অঞ্চলগুলোতে কিন্তু এই ভিল রিভোল্ট কিন্তু সংগঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 7, হু ফাউন্ডেড ফার্স্ট সংস্কৃত মহাবিদ্যালয় অ্যাট বারাণসী? বারাণসীতে প্রথম সংস্কৃত মহাবিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জনাথন ডানকান। এই জনাথন ডানকান সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো। এই জনাথন ডানকান তিনি বারাণসীতে সংস্কৃত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সালটা হচ্ছে 1791, যেটা আবার অনেকে 1791 থেকে 92 বলে থাকেন। ঠিক আছে, এই সালের মধ্যে কিন্তু এই সংস্কৃত মহাবিদ্যালয় কিন্তু বারাণসীতে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, চার্লস উড ডিসপ্যাচ was related with which of the followings? নিম্নলিখিত বিষয়বস্তুর সঙ্গে এই চার্লস উডের ডিসপ্যাচটি, মানে নিম্নলিখিত যে বিষয়বস্তুগুলো রয়েছে অপশনে, তার সঙ্গে চার্লস উডের যে ডিসপ্যাচ কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এডুকেশন। অ্যাকচুয়াল চার্লস উডের যে ডিসপ্যাচ এটা ছিল এডুকেশন রিলেটেড একটা, মানে এডুকেশনাল রিফর্ম এটাকে বলা চলে। এই চার্লস উডের যে ডিসপ্যাচ সেটা সম্পর্কে আমরা একটু ইনফরমেশন কালেক্ট করব। এই চার্লস উডের ডিসপ্যাচ এটা ইন্ট্রোডিউস হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। এই চার্লস উড ছিলেন একজন ব্রিটিশ লিবারেল পলিটিশিয়ান। ঠিক আছে, তিনি এনেছিলেন এই উডের ডিসপ্যাচ, আর সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি। এই চার্লস উডের ডিসপ্যাচ সম্পর্কে একটা ইনফরমেশন আমরা অ্যাড করছি। 1854 সালে চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা কিন্তু প্রকাশ করেন। এই নির্দেশনামার উপর ভিত্তি করে মূলত পরবর্তীকালে ভারতের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু গড়ে উঠেছিল। ওকে, এটা হচ্ছে চার্লস উডের ডিসপ্যাচ। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য অমৃত বাজার পত্রিকা? অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, শিশির কুমার ঘোষ। এই শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই অমৃতবাজার পত্রিকা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই অমৃতবাজার পত্রিকা এটা প্রথম প্রতিষ্ঠা হয় 1868 খ্রিস্টাব্দে। এটা একটা বেঙ্গলি ডেইলি নিউজ পেপার, যার প্রতিষ্ঠাতা হচ্ছে শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। ওকে, নেক্সট কোশ্চেন, ব্রাহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। এই ব্রাহ্ম সমাজ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই ব্রাহ্ম সমাজের প্রথম প্রতিষ্ঠা হয় 1828 সালে, যার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি ক্যালকাটাতে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই 1828 যে সালটা, এই সময় কিন্তু রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে,
ব্রাহ্ম সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 1828 সালে। এর মেন উদ্দেশ্যই ছিল একেশ্বরবাদের কিন্তু প্রচার করা। ওকে, বিলিভ ইজ ইন ওয়ান গড হু ইজ, হ্যাঁ, এটা কিন্তু একেশ্বরবাদের প্রচারের জন্য তিনি কিন্তু এই ব্রাহ্ম সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই 1828 সালে যে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা হলো, এটাই পরবর্তীকালে 1830 খ্রিস্টাব্দে কিন্তু ব্রাহ্ম সমাজে কিন্তু রূপান্তরিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, হু গেভ রাজা রামমোহন রায় দ্য টাইটেল অফ রাজা? রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আকবর টু বা দ্বিতীয় আকবর। এই আকবর টু বা দ্বিতীয় আকবর তিনি রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। এই রাজা রামমোহন রায়কে যে আকবর টু রাজা উপাধি দিয়েছিলেন, এই সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। রাজা রামমোহন রায় was also called the maker of modern India. রামমোহন রায়কে ভারতবর্ষের বা আধুনিক ভারতের প্রথম পথিকৃৎ কিন্তু বলা হয়ে থাকে। আর 1831 সালে মুঘল এম্পারার আকবর দ্য সেকেন্ড বা দ্বিতীয় আকবর তিনি রামমোহন রায়কে এই রাজা উপাধি কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, এই মানে এই রাজা উপাধি কিন্তু পেয়েছিল। তাহলে অ্যান্সার হবে কি, হু গেভ রামমোহন রায় দ্য টাইটেল অফ রাজা? অ্যান্সার হবে আকবর টু বা দ্বিতীয় আকবর। নেক্সট কোশ্চেন, দয়ানন্দ সরস্বতী ফাউন্ডেড, দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আর্য সমাজ। এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা বলা হয় দয়ানন্দ সরস্বতীকে। এই আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন ইন এপ্রিল 1875, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের এপ্রিলে দয়ানন্দ সরস্বতী বোম্বেতে এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অথর অফ গুলামগিরি? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গুলামগিরি গ্রন্থটি রচয়িতা? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, জ্যোতিবা ফুলে। এই জ্যোতিবা ফুলে সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই জ্যোতিবা ফুলের পুরো নাম হচ্ছে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। ইনি জন্মগ্রহণ করেছিলেন পুনেতে। ইনি একজন মহান সমাজ সংস্কারক। আর জ্যোতিবা ফুলের গুরুত্বপূর্ণ রচনার মধ্যে অন্যতম হচ্ছে গুলামগিরি। আর এই গুলামগিরি হলো, ইট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ক্রিটিক্স টু দ্য কাস্ট সিস্টেম। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, হু সেড? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ইনি একজন ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার এবং ফ্রিডম অ্যাক্টিভিস্ট। তার ফেমাস ডিক্লারেশন হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার, যেটা আমি অর্জন করবই। ঠিক আছে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এটা তার হচ্ছে ফেমাস ডিক্লারেশন। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীদেরকে এই যে তার বাণী বা তার যে ডিক্লারেশন, এটাতে কিন্তু উদ্বুদ্ধ করেছিল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। এই উমেশ চন্দ্র ব্যানার্জি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। উমেশ চন্দ্র ব্যানার্জি যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল ডিসেম্বর 1885। আর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল বোম্বেতে। আর এই যে প্রথম সভাটা অনুষ্ঠিত হয়েছিল, সেটা হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, the Indian National Congress was established during the viceroyalty of, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়
ইন্ডিয়ার ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লর্ড ডাফরিন। এই লর্ড ডাফরিন সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই লর্ড ডাফরিন ইনি ছিলেন গভর্নর জেনারেল এবং ভাইসরয় অফ ইন্ডিয়া। তার সময়কাল হচ্ছে 1884 থেকে 1888। এই সময়ের মধ্যে তিনি ভাইসরয় অফ ইন্ডিয়া পদে নিযুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 17, হু ওয়াজ দ্য ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্ত সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই অ্যানি বেসান্ত ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। ঠিক আছে, এই অ্যানি বেসান্ত সম্পর্কে আর কিছু ইনফরমেশন আমরা জানবো। She was a British socialist, theosophist, women's right activist, writer, educationalist and philanthropist. ঠিক আছে, আর অ্যানি বেসান্ত তিনি 1917 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওকে, কোশ্চেন নাম্বার 18, হু অ্যামং দ্য ফলোইং স্টার্টেড দ্য মিত্র মেলা ইউনিয়ন? কে মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, বিনায়ক দামোদর সাভারকর বা ভি.ডি. সাভারকর। এই মিত্র মেলা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই মিত্র মেলা একটা সিক্রেট অর্গানাইজেশন অফ দ্য রেভলিউশনারিজ ওয়াজ এস্টাবলিশড বাই, এটা প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। নাসিকে প্রতিষ্ঠা করেছিলেন। এর যে মিত্র মেলা প্রতিষ্ঠা হয়েছিল 1899 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, জালিয়ানওয়ালাবাগ মেসক্রেড টুক প্লেস অন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 13 এপ্রিল 1919। 13 এপ্রিল 1919 এই সালে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল সে সম্পর্কে একটু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই জালিয়ানওয়ালাবাগ এটার অবস্থান মানে লোকেশন হচ্ছে অমৃতসরে, যেটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত। আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে 400 জন নিরীহ মানুষকে এখানে কিন্তু হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এবং 1000 জন গুরুতরভাবে ইনজিওর্ড হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 20, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য গদর পার্টি? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গদর পার্টির প্রতিষ্ঠাতা? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, লালা হরদয়াল। এই গদর পার্টি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। ইন 1913 প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই লালা হরদয়াল। 1913 খ্রিস্টাব্দে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল এবং এর প্রেসিডেন্ট ছিলেন সোহন সিং ভাকনা। আর এটাই পরবর্তীকালে এই গদর পার্টি কিন্তু নাম হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইন? দিল্লি কত সালে ভারতের রাজধানী হয়? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 1911। এই দিল্লি কত সালে ভারতের ক্যাপিটাল হয়েছিল এর ব্যাপারে একটা ইনফরমেশন আমরা জানবো। আফটার দ্য অ্যানুয়ালমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল ইন 1911, বঙ্গভঙ্গ রদ হলো 1911 সালে এবং সেই সময় ক্যালকাটা থেকে দিল্লিতে কিন্তু ক্যাপিটালটাকে শিফট করা হয়েছিল। আর এই সময় 1911 সালে দিল্লিতে একটা গ্র্যান্ড দরবার হয়েছিল। সেই গ্র্যান্ড দরবারে কিন্তু উপস্থিত ছিলেন জর্জ ভি। ঠিক আছে, এটা কিন্তু 1911 সালে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বপ্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি,
দাদাভাই নওরোজি। এই দাদাভাই নওরোজি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। দাদাভাই নওরোজি হু ওয়াজ ইলেক্টেড ফর দ্য লিবারেল পার্টি, তিনি দাদাভাই নওরোজি তিনি লিবারেল পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন। ব্রিটিশ যিনি হচ্ছেন ভারতের প্রথম ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত সদস্য। আর দাদাভাই নওরোজি 1892 সালে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু ভারতীয় হিসাবে প্রথম নির্বাচিত হয়েছিলেন, মানে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম নির্বাচিত সদস্য ছিলেন তিনি। আর তিনি ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত হয়েছিলেন 1892 সালে। নেক্সট কোশ্চেন, মরলে মিন্টো রিফর্ম বিল ওয়াজ পাসড। মরলে মিন্টো রিফর্ম বিল কত সালে পাস হয়েছিল? মরলে মিন্টো রিফর্ম বিল পাস হয়েছিল, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 1909 সালে। ঠিক আছে, এই মরলে মিন্টো রিফর্ম বিল সম্পর্কে একটু আলোচনা করব। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম। ঠিক আছে, এ সিরিজ অফ রিফর্ম মেজার এনাক্টেড ইন 1909 বাই ব্রিটিশ পার্লামেন্ট। এখানে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এই চরমপন্থীদেরকে দমন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কৌশলে কিন্তু এই বিলটা কিন্তু পাস করেছিলেন। তার কারণ হলো সেই সময় চরমপন্থীদেরকে দমন করার জন্য যাতে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায়, তারই কিন্তু উদ্দেশ্য ছিল এই বিলটাকে পাস করানো। ওকে, নেক্সট কোশ্চেন, ইন 1906 মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড অ্যাট। 1906 সালে মুসলিম লীগের কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ঢাকা। এই ঢাকাতে কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। এই মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। নবাব সালিমুল্লাহ তিনি কিন্তু এই মুসলিম লীগের প্রতিষ্ঠা করেছিলেন 13 ডিসেম্বর 1906, অর্থাৎ 30 ডিসেম্বর 1906 সালে নবাব সালিমুল্লাহ ঢাকাতে মুসলিম লীগে প্রতিষ্ঠা করেছিলেন। A new party was launched at the Dhaka Educational Conference. এই ঢাকা, এই যে নতুন একটা পার্টি লঞ্চ হয়েছিল ঢাকা এডুকেশনাল কনফারেন্সে, এই পার্টি পরবর্তীকালে অল ইন্ডিয়া মুসলিম লীগ নাম হয়ে যায়। ঠিক আছে, তাহলে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে ঢাকা। ওকে, নেক্সট কোশ্চেন, who was the following called Gandhiji Mahatma for the first time? গান্ধীজিকে প্রথম মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? ঠিক আছে, এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রবীন্দ্রনাথ টেগর। এই রবীন্দ্রনাথ টেগর প্রথম গান্ধীজিকে মহাত্মা বলে সম্বোধন তিনি করেছিলেন। ঠিক আছে, গান্ধীজিকে মহাত্মা তিনি প্রথম বলেছিলেন। আর এই রবীন্দ্রনাথ টেগরের সঙ্গে মহাত্মা গান্ধীর কিন্তু একটা ক্লোজ রিলেশনশিপ বা ভালো সম্পর্ক কিন্তু ছিল। আর গান্ধীজি কিন্তু রবীন্দ্রনাথ টেগরকে গুরুদেব হিসাবে কিন্তু গুরুদেব বলে কিন্তু ডাকতেন। ঠিক আছে, বা গান্ধীজি রবীন্দ্রনাথ টেগরকে গুরুদেব বলে কিন্তু সম্বোধন করতেন। আর এই যে রবীন্দ্রনাথ টেগর গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন, গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে ভারতে এলেন, ঠিক আছে, তখন কিন্তু রবীন্দ্রনাথ টেগর গান্ধীজিকে এই মহাত্মা বলে কিন্তু প্রথম মহাত্মা বলে কিন্তু সম্বোধন করেছিলেন। আর গান্ধীজি কি করেছিলেন? গান্ধীজি রবীন্দ্রনাথ টেগরকে গুরুদেব বলে কিন্তু সম্বোধন করতেন। ওকে, তাহলে আজকে আমরা প্র্যাকটিস সেট 1 এর কোশ্চেন কমপ্লিট করলাম। ক্লাসের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।